আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগস্ট টেলিভিশনের নতুন আরেকটি প্রতিবেদনে। আজকের প্রতিবেদনে কথা বলবো সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নিয়ে। সমস্ত প্রতিবেদন জুড়ে আমি জিয়াদ আছি আপনাদের সাথে। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ রইল। কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মানিকগঞ্জের আলাদা 2 মামলায় তাকে রিমান্ড দেয় আদালত। বৃহস্পতিবার 22 মে বেলা 11:15টার দিকে মমতাজ বেগমের উপস্থিতিতে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে সকাল 9:30টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্ট কারাগারে তোলা হয় সাবেক এই সংসদ সদস্যকে। কোর্ট সূত্র জানা গেছে, 2024 সালের সিঙ্গাইরের গোবিন্দলের 4 জন হত্যা মামলার আসামি হিসাবে তাকে মানিকগঞ্জ সিনিয়র দায়রা বা জজ আদালতে তোলা হয়। এই আদালতের বিচারক নূর হোসেন গত 13 মে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম ও আসামি 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার 12 মে রাত 11:15টার দিকে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। সো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোন এক নতুন প্রতিবেদনে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।